ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাতে একটা রাইস কুকার, এটার প্রবলেম রিপেয়ার নিয়ে এক ভাই চলে আসছে। তো চলুন আমরা দেখি এটা কী প্রবলেম আসলে। আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা ইলেকট্রিশিয়ান কাজ করেন তাদেরকে একটা ধারণা দিতে চাই। আপনারা যেই ধরনের কাজ করে থাকেন না কেন, সবসময় চেষ্টা করুন আপনারা সর্বপ্রথম যেই কোনো একটা কাজ করেন না কেন সেই কাজটাকে অবশ্যই আপনারা সিরিজ মিটার দিয়ে চেক করার চেষ্টা করবেন। এটা দিয়ে চেক করার পিছনে দুইটা কারণ থাকে। আপনার যে শর্ট সার্কিট বলেন, যেই সমস্যা মানে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার হাত থেকে বেঁচে থাকার মানে মেন একটা আস্থাজনক একটা লাইন হলো সিরিজ লাইন আর কি। আপনারা যেভাবে যে বলেন না কেন, আমি ততটুকু গুছিয়ে কথা বলতে পারি না। আমি সবসময় বলে থাকি কথা, আমি একবার ছোট একটা মানুষ। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এটাকে সিরিজ লাইন আমার সকেটে কালেকশন করছি, এখানে কিন্তু কোনো লাইন পাচ্ছি না। রাইস কুকারের কাজ একবারে সিম্পল, ঠিক আছে ভিউয়ার্স? যারা করছেন তারা হয়তো জানেন রাইস কুকারের কাজ একবারে ইজি। এটা কিছু না, একটা কয়েলের দুই প্রান্তে লাইন দিলেই হয়, কিন্তু এটা বুঝতে হবে আসলে লাইনটা কীভাবে গেছে। সর্বপ্রথম আমাদের এখানে একটা নাট আছে, নাটটাকে আমরা খুলে নিতে হবে। সুন্দর করে নাটটাকে আগে খুলে নেবেন। আমার নাটটা খোলা শেষ। তার পরবর্তীতে এটাকে এক একটা রাইস কুকারের এক এক রকমের বডি হয়। রাইস কুকারটা নতুনের মতো ফেলে রাখছে দীর্ঘদিন, সমস্যা হওয়ার পর এটা ব্যবহার করা হয় নাই। আমাকে বলতেছে আজকে এটাকে ঠিক করা সম্ভব। তো এটা তো কোনো কিছুই, এটা তো কিছুই না, এটা ভালোই আছে আমাদের জন্য, আমার জন্য আপাতত। এর চেয়ে খারাপ অবস্থায় যদি কোনো কিছু রাইস কুকার আসতো সেটাও আমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ। তো এটাকে সর্বপ্রথম আমরা খুলে নেব। এটাকে খুলে নেওয়ার পরে আমরা এখান থেকে আগে এসি কোডটাকে খুলে নিতেছি। এটার বোর্ডটা একবারে ড্যামেজ হয়ে গেছে, একবার নতুনই কুকারই ছিল, ব্যবহার না করার কারণে এই অবস্থা। দেখুন ভিউয়ার্স, এখানে তার তুর খুলে আছে। তো যাই হোক, খুলে আসে বই বিদেই তো আমার কাছে আসছে। ভিউয়ার্স দেখুন, এখানে এটা পুরে, এটা কিন্তু আমাদের মেন লাইন, ঠিক আছে? এটা যদি এখান থেকে পুরে ছুটে যায় তাহলে তো লাইন না আসারই কথা। আমার মনে হয় এটাই সমস্যা ছিল। আর এটা হচ্ছে আমাদের বডির একটা আর্থিং, ঠিক আছে? এটা সচরাচর আমরা কেউ ব্যবহার করি না এই কাজের। তো এটা আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে এটা। সর্বপ্রথম আমরা চেক করবো এখান থেকে এখান পর্যন্ত আমাদের একটা মধ্যে এখানে একটা ফিউজ ব্যবহার করছে। আমরা যেটা সর্বপ্রথম আইডেন্টিফাই করার চেষ্টা করব, এখান থেকে এখান পর্যন্ত কিন্তু একটা লাইন, এর মধ্যে এখানে ডাবল ট্যাপিং করা যে জায়গাটা দেখতেছেন এখানে একটা ফিউজ ব্যবহার করছে, ঠিক আছে? এই যে একটা ফিউজ ব্যবহার করছে। আমাদের প্রথম যে বিষয়টা দেখতে হবে আমাদের ফিউজটা ভালো আছে কিনা, ঠিক আছে? তো চলুন, আমি আমার মিটারটাকে ডায়েট মোডে রাখলাম। রাখার পরে দুইটা প্রান্ত একসাথে করে দেখবো এখানে বাজে কিনা। আমার এটা বাজতেছে। আমাদের ফিউজটা যদি ভালো থাকে তাহলে এখানে এটা বাজবে, ঠিক আছে ভিউয়ার্স? তো চেক করি আমাদের ফিউজটা ভালো আছে।
আমার মনে হয় এই ভিডিওটা যে এত সহজ হয়ে যাবে সেটা আমি ভাবিনি। যেভাবে বলছিল দীর্ঘদিন ব্যবহার করে নাই, ফেলে রাখছে, আমি ভাবছি কি না কি, এটা সাধারণ একটা সমস্যা। এখান থেকে তারটাকে আগে আমি বের করে নিতেছি। এই যে আমার সেই তারটা, এখন এটা কিন্তু আমাদের এই যে এই কয়েলের সাথে সরাসরি কালেকশন হবে। তো আমাদের এখানে যেহেতু মরিচা পড়ে আছে, এখানে আমরা সরাসরি এভাবে কালেকশন করব না। আমরা নতুন একটা নাট ব্যবহার করতেছি, নিচে দিয়ে মুহুরি ব্যবহার করতেছি একটা, কারণ আগের নাটটা পেস নষ্ট হয়ে গেছে। অবশ্যই এই জায়গার মধ্যে লুজ কালেকশন রাখবেন না, তাহলে আবার এটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা এখানে একটা নতুন নাট দিছি, যেহেতু এটা পেস নাই নিচে মুহুরি দিয়ে দিলাম। কাজটা সহজ, একবার সহজ, কিন্তু কাজটাকে গুছিয়ে করতে হবে। এই জায়গায় স্ট্যান্ড করে নিলাম ফিউজটাকে, আর এখানে এলো এটার গার্ড, এটা মিল রেখে এখন এটাতে আবার লাইন দিয়ে চেক দিব আমার এটা ঠিক আছে কিনা। আমি সিরিজের মাধ্যমে প্রথম চেক দেব। দেখুন আমার এখানে কিন্তু লাইন চলে আসছে। আমরা যদি সুইচ দিই, কয়েল হিট হইতেছে বিধে আমার 100 ওয়াটের লাইট জ্বলে থাকতেছে। আমরা যদি এখন এটাকে ডাইরেক্ট লাগাই, এই যে আমাদের কয়েল হিট হইতেছে।